নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। গতকাল বৃষ্টি হয়েছে, আজকেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। 24 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এর কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, অক্ষরেখা এবং রয়েছে ঘূর্ণাবর্ত। এবং আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, সঙ্গে সবথেকে যেটা বড় কথা রয়েছে, আগামীকাল পশ্চিমবঙ্গ জুড়ে কিছু কিছু জেলাতে 40 থেকে 50 কিলোমিটার বেগে কালবৈশাখীর মতন দমকা ঝড় বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশি করে দক্ষিণবঙ্গের 4 থেকে 5টি জেলাতে, আর উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের থেকেও বেশি বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু এলাকায়। ঝাড়খণ্ডের দিকেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে, এমনটা খবর শোনালেন আবহাওয়া দপ্তর। এই সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবহাওয়ার পরিস্থিতি আগামী কয়েকদিনে কেমন থাকতে পারে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। প্রথম কথাই হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, সারা দক্ষিণবঙ্গ জুড়ে গতকালের মতন সেই রকম বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। যদি কোনো পূর্বাভাস তৈরি হয়, বিকালের আপডেটে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। যা আজ পর্যন্ত পূর্বাভাস এখন পর্যন্ত রয়েছে, তাতে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার দিকে আজকে সেরকম কোনো বৃষ্টি হচ্ছে না, এমনটা ওয়েদার অফিস জানাচ্ছেন। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রামের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে পশ্চিম বর্ধমানের দিকে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলার দিকে আজকে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে এখনও পর্যন্ত কোনো রকম বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর দেননি। তাই দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র আজকে যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমানের কোনো কোনো জায়গায় খুব হালকা বা হালকা বৃষ্টি হতে পারে। এখনও পর্যন্ত এই তথ্য আমরা পেয়েছি। সবথেকে বড় কথা রয়েছে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে, 22 ফেব্রুয়ারি তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি বাড়তে পারে। যেটুকু আলিপুর আবহাওয়া দপ্তরে এখনও পর্যন্ত পূর্বাভাস রয়েছে, তারা বলছেন যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল 22 তারিখে সবথেকে বেশি বজ্র বিদ্যুৎ সহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। যেমন রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে, নদিয়া জেলা রয়েছে, বীরভূম জেলা রয়েছে, মুর্শিদাবাদ জেলা রয়েছে, সঙ্গে পূর্ব বর্ধমানের কোনো কোনো জায়গা এবং হুগলি জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এবং সঙ্গে দমকা যে ঝড়ের সতর্কবার্তা রয়েছে, সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলার দিকে, এই 3টি জেলার দিকে। অন্যান্য জেলাতেও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, হুগলির ক্ষেত্রে মূলত হালকা বৃষ্টি, হুগলিতে কোনো কোনো জায়গায় 2-1 পশলা একটু মাঝারি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকালের আপডেট। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে হালকা হালকা বৃষ্টির কথাই বলা হয়েছে এখনও পর্যন্ত যা তথ্য আমরা পেয়েছি। এটা আগামীকালের পূর্বাভাস আপনাদের জানাচ্ছি 22 তারিখের দিকে। তাই 22 তারিখের দিকে প্রত্যেকটা জেলাতেই রয়েছে সতর্কবার্তা, বিশেষ করে বজ্র বিদ্যুতের সম্ভাবনা বেশি রয়েছে। সঙ্গে হালকা হালকা বৃষ্টি চলবে। যে 4টি জেলাতে হালকা মাঝারি আরেকবার জানিয়ে দিই, পশ্চিম বর্ধমান, সঙ্গে পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে 50 কিলোমিটার সর্বোচ্চ গতিতে ঘন্টায় ঝড় বইতে পারে। এছাড়া 23 তারিখের যে পূর্বাভাস রয়েছে, 23 তারিখে বলা হয়েছে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে, বৃষ্টি কমবে, এমনটা আপডেট রয়েছে 23 তারিখে। এবং 24 তারিখেরও আপডেট এসেছে। 24 তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে 24 পরগনা, মেদিনীপুর এছাড়া কলকাতা, হাওড়ার দিকে কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত দক্ষিণবঙ্গের আপডেট। উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস আজকে এবং আগামীকাল, সবথেকে বেশি সতর্কবার্তা রয়েছে প্রত্যেকটা জেলাতে। এর মধ্যে আগামীকাল 22 তারিখে দমকা ঝড় বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে 5টি জেলাতে। সেই 5টি জেলার নাম হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, এছাড়া রয়েছে কুচবিহার, সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এছাড়া মালদহ জেলার কোনো কোনো জায়গা বইতে পারে। অর্থাৎ 5 থেকে 6টি জেলাতে এমন একটা সম্ভাবনা। 2টি জেলাতে সেরকম ঝড়ের পূর্বাভাস এখনও পর্যন্ত নেই, কালিম্পং রয়েছে। এছাড়া জানা যাচ্ছে আলিপুরদুয়ারে সেরকম কোনো সতর্কবার্তা নেই। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় বৃষ্টি চলবে। তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, আগামীকাল 22 তারিখে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে বেশি,
প্রত্যেকটা জেলাতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে। এই রয়েছে বন্ধুরা আপডেট। সঙ্গে 23 তারিখের দিকে উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে, বিশেষ করে ওপরের দিকের জেলাগুলোতে এবং নিচের দিকের জেলাতেও। ঝাড়খণ্ডের ক্ষেত্রে তেমন কোনো সতর্কবার্তা না থাকলেও আজকে সতর্কবার্তা রয়েছে, বলা হয়েছে হালকা হালকা ঝাড়খণ্ডে বৃষ্টি হতে পারে আজকে, আগামীকাল এবং আগামী পরশু 21 তারিখ, 22 তারিখ এবং 23 তারিখ। বিরাট কোনো সতর্কবার্তা ঝাড়খণ্ডের জন্য নেই, তবে বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন রাঁচি, ডালটনগঞ্জ, ধানবাদ, এছাড়া জামশেদপুর এই দিকে বৃষ্টি হতে পারে, হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বিহারের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে, হালকা থেকে মাঝারি ধরনের, আগামীকাল বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি রয়েছে। সঙ্গে উত্তর ভারতের যে রাজ্যগুলো রয়েছে, যেমন জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, এছাড়া রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশ, এই সমস্ত রাজ্যগুলোর দিকে বৃষ্টি আস্তে আস্তে আজ থেকে অনেকটা কমতে চলেছে। সঙ্গে একটি নতুন খবর রয়েছে, আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে, সেটা রয়েছে কাশ্মীর সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করার খবর 24 ফেব্রুয়ারি তারিখে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে সেরকম কোনো বৃষ্টির সতর্কবার্তা আপাতত নেই, সেখানে বৃষ্টি শুরু হতে পারে আগামী 72 ঘন্টার পর থেকে, হালকা হালকা কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো, বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এখানে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, আজ থেকেই বৃষ্টি বাড়বে, হালকা থেকে মাঝারি বৃষ্টি বাড়বে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে। তবে 22 তারিখ এবং 23 তারিখ এই দুটো দিন, আগামীকাল আগামী পরশু, এই রাজ্যগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। সম্ভাবনা বেশি রয়েছে আসামের ক্ষেত্রে শিলচর, গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, ডিমাপুর, তেজপুর এই সমস্ত জায়গার দিকে সম্ভাবনা খুব বেশি। ত্রিপুরার ক্ষেত্রে সম্ভাবনা বেশি রয়েছে, বিশেষ করে রয়েছে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা এই জেলাগুলোতে সম্ভাবনা খুব বেশি 22 তারিখ এবং 23 তারিখে। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় হালকা ধরনের, দু এক জায়গায় হালকা মাঝারি সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। সম্ভাবনা বেশি রয়েছে আজকে ময়মনসিংহ রয়েছে, এছাড়া সিলেট রয়েছে, এই সমস্ত জায়গার দিকে ঢাকা বিভাগের কোথাও কোথাও হতে পারে। তবে রাজশাহী, রংপুর এবং চট্টগ্রাম বা বরিশালের দিকে কিছু কিছু নয়, দু এক জায়গা হতে পারে। আগামীকাল 22 এবং 23 তারিখে বৃষ্টিটা বাড়তে পারে। 22 তারিখের যে তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে, তাতে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এই এলাকাগুলোকে কেন্দ্র করে বা বিভাগগুলোকে কেন্দ্র করে তার জেলা এবং উপজেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে। দক্ষিণাঞ্চলগুলো খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে কিছু কিছু জায়গায় নয়, তারা যেটা বলছেন দু এক জায়গা হালকা বৃষ্টি হতে পারে। 22 তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি, 22 এবং 23 তারিখে। 23 তারিখে বৃষ্টিটা বাড়তে পারে সিলেট, কুমিল্লা, এছাড়া চট্টগ্রামের কোনো কোনো অংশে। এখনও পর্যন্ত এইরকম আমরা তথ্য পেয়েছি। সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা যেটা আসছে, সেটা আসতে পারে সকালের দিকে, তবে ব্যাপক কোনো সেরকম সম্ভাবনা নেই। তাপমাত্রা যা খবর রয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা একটু নামতে পারে, যেহেতু বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই আগামী কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা একটু ডাউন হতে পারে, এমনটা একটা পূর্বাভাস। তো বন্ধুরা, এক কথায় বলতে গেলে 22-23 তারিখে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা বেশি। যে জায়গাগুলো বা বিভাগগুলোতে বৃষ্টি বেশি হতে পারে আরেকবার জানিয়ে দিই, বিশেষ করে রয়েছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এর সঙ্গে রয়েছে রাজশাহী এবং রংপুর বিভাগের দিকে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।